বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে করে তার মার অনুমতি পাইয়া এক পেয়ালা পানি আনতে আনতে এসে দেখেছে তার মা ঘুমিয়ে গেছে। কি ঘুমিয়ে গেছে? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করে, এখন আমার মা ঘুমিয়ে গেছে, অসুস্থ মা, পানি চাইছে, আমি পানি আনতে আনতে আমার মা ঘুমিয়ে গেছেন, যদি আমার মাকে ডাক দেয় অসুস্থ মা কষ্ট পাবেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এই চিন্তা করে মাকে ডাকতেন নাই। আবার চিন্তা করে আমি ছোট মানুষ, আমি যদি এত রাত্র ওর ঘুমা থাকতে পারবো কিনা ওই চিন্তাটাও করতেছে। সর্বোপরি তিনি প্রাধান্য দিলেন আমার অসুস্থ মা আমার কাছে পানি চেয়েছেন, আমার যতই কষ্ট হোক না কেন মা যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হবে আমি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাবো না। কথা বুঝতে পারছেন? ছোট্ট শিশু বাইজিদ ততক্ষণ পর্যন্ত ঘুমান নাই যতক্ষণ পর্যন্ত মা সজাগ হন নাই। রাত্র শেষ হয়ে গেল, মা সজাগ হয়ে গেল, সজাগ হয়ে মা তাকে দেখতেছে ছোট্ট শিশু বাইজিদ এক পেয়ালা পানি নিয়া সারাটি রাত্র মায়ের খেদমতের জন্য দাঁড়াইয়া রইল। তখন ছোট্ট শিশু বাইজিদ তার মা সাথে সাথে করে তার মার কোলে টান দিয়ে নেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা আল্লাহর দরবারে দুখানা হাত বাড়াইয়া দিলেন, বাড়াইয়া দিয়া আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আমার ছোট্ট শিশু বাইজিদ আমার জন্য সারাটি রাত্র এক পেয়ালা পানি নিয়ে দাঁড়াইয়াছিল, আমার ছোট্ট শিশু বাইজিদ এত কষ্ট আমার জন্য করেছে, ওগো রব্বুল আলামিন আমার ছোট্ট শিশু বাইজিদকে তুমি আল্লাহ পাক জবানার শ্রেষ্ঠ ওলি হিসাবে কবুল করে নাও, বলি সুবহানাল্লাহ। বাইরে আমার কিতাবের মধ্যে এসেছে দুনিয়ার কারো দোয়া কবুল হতে পারে নাও কবুল হতে পারে, কিন্তু কিতাবের মধ্যে এসেছে মা বাবা যখন দোয়া করে আল্লাহর আরশ পৌঁছতে কোনো তার মধ্যে পর্দা থাকে, কোনো পর্দা থাকে না, কোনো বাধা থাকে না। কিতাবের মধ্যে এসেছে মা বাবা যখন দোয়া করে সাথে সাথে করে আল্লাহর কুদরতি দরবারে দোয়াটা পৌঁছে যায়, বলি সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মা যখন এই দোয়া করলেন আল্লাহর দরবারে তার সন্তানের জন্য, আল্লাহ পাক সাথে সাথে করে এমন ভাবে আল্লাহ কবুল করে নিয়েছেন। এ মুসলমান যারা আজও পর্যন্ত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনে তারা সাথে সাথে করে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে চিনে পেলে, ঠিক কিনা বলেন? এমন আল্লাহ পাক এমন কবুলিয়ত করছেন আল্লাহ পাক, কবুলিয়ত বান্দা হিসাবে, মাহবুব বান্দা হিসাবে আল্লাহ পাকের প্রিয় ওলি হিসাবে কবুল করে নিয়েছেন। ভাই আমার, আমরা ওই সমস্ত ওলিদের উত্তরসূরি হতে চাই কি চাই না? যদি আল্লাহর ওলি হতে চান তাহলে আল্লাহর গোলামির পরে মা বাবার খেদমতে লেগে যান, ঠিক কিনা বলেন? তারপরে মা বাবা বেঁচে আছে, মা বাবার খেদমতে আপনারা লেগে যান। ভাই আমার, তাহলে বলেন আল্লাহ পাকের হুকুম আল্লাহর গোলামের পরে কার খেদমত করতে হবে? মনে আছে তো? আল্লাহর গোলামের পরে মা বাবার খেদমত করতে হবে। তাহলে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মতো আমরা দামি হতে চাই কি চাই না? যদি দামি হতে চাই আল্লাহর গোলামির পরে মা বাবার গোলামি করতে হবে। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বলা যাবে না? বলেন
মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও নিজে নিজে মনে করো তাকায় আমি হইলাম বড়। হ্যাঁ আমার এখানে একটু কথা এই বাংলাদেশের কথাই বলি দেখবেন অনেক সন্তানকে মা বাবা অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে পেরিয়ে মা বাবা না খেয়ে সন্তানকে অনেক উচ্চ শিক্ষিত বানিয়েছে এই সন্তান আজকে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়েছে বাড়ি গাড়ির মালিক হয়ে গেছে কিন্তু ওই সন্তানগুলা আজকে মা বাবার খেদমত করে না আছে কিনা বলেন আপনারা সেটা জানেন কিনা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই বাংলার জমিনে যতগুলো বৃদ্ধাশ্রম রয়েছে প্রত্যেকটা বৃদ্ধাশ্রমের মধ্যে আপনি যদি তালাশ করেন প্রায় বৃদ্ধাশ্রমের মা বাবা বৃদ্ধ মা বাবাকে দেখতে পারবেন তাদের ছেলে সন্তানকে বড় বড় ডিগ্রি পাস করেছে তাদের ছেলে সন্তানকে অনেক বড় বড় শিক্ষিত বানিয়েছে টাকাওয়ালা বানিয়েছে বাড়িওয়ালা বানিয়েছে গাড়িওয়ালা বানিয়েছে আজকে সন্তান বড় শিক্ষিত হয়ে বাড়ি গাড়ি সকল কিছুর মালিক হয়ে আজকে মা বাবাকে বাদ দেয় না মা বাবার খেদমত করে না মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে ঠিক কিনা বলেন কিন্তু আপনি তালাশ করে দেখবেন আপনি কোন আলেমের মা বাবা কোন হাফেজের মা বাবা কোন হক্কানি ওলির কোন হক্কানি আলেমের মা বাবা কোন ইমাম মুয়াজ্জিনের মা বাবা আপনি কোন বৃদ্ধাশ্রমে পাবেন না কেন তারা আল্লাহ কোরআন পড়ে বুঝতে পেরেছে আল্লাহর হুকুমের পরে মা বাবার খেদমত রাসূলের হাদিস পড়ে তারা বুঝতে পেরেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবার ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন হাদিসের মধ্যে যেমনি ভাবে কোরআনের মধ্যে আল্লাহ অনেক গুরুত্ব দিয়েছেন আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে অনেক গুরুত্ব দিয়েছেন সেই কারণে আজ পর্যন্ত প্রমাণ করে বাংলার জমিনে কোন ইমাম কোন মুসলিম কোন ইমাম মুয়াজ্জিন খতিব আলেমদের মা বাবা কোন বৃদ্ধাশ্রমে নাই বলেন সন্তানকে আলেম বানানো লাগবে কি লাগবে না যদি দুনিয়ার কল্যাণ পরকালের মুক্তি পেতে চান তাহলে ছেলে সন্তানকে আলেম বানাতে হবে কি বানাতে হবে আলেম বানাতে হবে হাফেজ বানাতে হবে কারি বানাতে হবে জবানের ইমাম বানাতে হবে তাহলে আপনি দুনিয়ার শান্তি পরকালের মুক্তি পাবেন এই কারণে ভাইরা আমার গজলটা আমরা গেয়ে নেই নিজে নিজে মনে করা তাকায় আমি হইলাম বড় যার কারণে নিদমুখে বেঈমান হয়ে যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও ছোট্ট শিশু বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্বভুবন ছোট্ট শিশু বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্বভুবন ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فمحمدنا
هو سيدنا فالعز لنا لإجابته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه أزكى النسب على الحسب كل العرب في خدمته صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه বন্ধুরা আমার এখন আমরা জানবো এতক্ষণ তো আমাদের মা বাবার হক সম্পর্কে আমরা জেনেছি এখন আমরা জানবো আল্লাহ পাকের গোলামি সম্পর্কে কারণ হলো আর কয়েকদিন বাকি আজকে বুধবার শেষ হয়ে গেল বৃহস্পতি শুক্র হতে পারে শনিবারে আমরা আল্লাহর হুকুম হলে শনিবারে আমরা তারাবি নামাজ পড়বো ঠিক কিনা বলেন রবিবারে আমরা রোজা রাখবো হ্যাঁ আমার এখন আমরা জানবো আল্লাহর গোলামি সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ পাক জগতের মানুষকে জানায় দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা وأنتم مسلمون এই দুনিয়ার মানুষ আমার আল্লাহ পাক দুনিয়ার মানুষকে জানায় দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো কাকে আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি ভয় করার মতন ভয় করো কি হাক্কা তুকাতিহি ভয় করার মতন ভয় করো এ মুসলমান ভাই ভয় করার মতন কিভাবে ভয় করতে হবে আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিলেন জমিনের মধ্যে যতদিন থাকবা কারণ হলো এই জমিন আমার এই জমিন আমি তোমাকে দান করে দিয়েছি এই জমিনে থাইকা আমার নিয়ামত খাইবা আমার গোলামি করবা আমি আল্লাহকে ভয় করে চলবা এ মুসলমান ভাই হাক্কা তুকাতিহি ভয় করার মানে হলো আল্লাহর জমিনে আমরা যতদিন বাঁচবো প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে প্রত্যেকটা মিনিটে মিনিটে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে মহান আল্লাহ পাককে ভয় করে চলতে হবে ঠিক কি বলেন আল্লাহ পাককে এক কথাই দুনিয়ার জমিনে যতদিন বাঁচবো আল্লাহকে ভয় করেই চলতে হবে এই ভাইরা আমার আর যারা ভয় করবে সঠিক মতন আল্লাহকে ভয় করার মতন ভয় করবে ওয়ালা তামুতুন্না আর আল্লাহ পাক বলে দিলেন বান্দারে ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যু বরণ করিও না ইল্লা যতক্ষণ পর্যন্ত ওয়া আনতুম তোমরা মুসলিমুন পরিপূর্ণ মুসলমান না হবা হুকুম কার আল্লাহর হুকুম ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হবা ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না তাহলে ভাইরা আমার পরিপূর্ণ মুসলমান হতে হলে এক নম্বর শর্ত হলো ঈমান আনতে হবে ঈমান আনার পরে মহান আল্লাহ পাক যে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাহ বলে দিলেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় তোমরা যারা ঈমান এনেছো ওয়া আমিলুস সালিহাত তোমরা নেক কাজ করো কি করো আমল সালেহ নেক কাজ করো নেক কাজের দিকে যদি আমরা তাকাই কোরআনের দিকে তাকাই হাদিসের দিকে তাকাই আমরা উভয় থেকে আমরা দলিল পেয়ে যাই ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেক আমল হলো আকিমুস সালাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ নেক আমল কি ওয়াকিমুস সালাহ আল্লাহ কোরআনের মধ্যে এক জায়গায় না দুই জায়গায় না 82 জায়গার মধ্যে আল্লাহ পাক ওয়াকিমুস সালাহ বান্দা নামাজ কায়েম করো
হলো জামাতে শহীদ গিয়ে নামাজ পড়া, হলো নামাজ কায়েম করা। কি করা? নামাজ কায়েম করা। এ ভাইরা আমার, আমরা আয়াতের অপরের দিকে তাকাই। ওয়াতুজ যাকাত, আল্লাহ বলে দিলেন বান্দা যাকাত দাও। ওয়ারকাউ, বান্দা রুকু করো। মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করা। তাহলে কখন আমরা রুকুকারীদের সাথে আমরা রুকু করতে পারবো? যখনই মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে নামাজের জন্য ডাকবে, যখন আমরা মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে আমরা সুন্দর রূপে ওযু করে পবিত্রতা অর্জন করে আমরা যখন মসজিদের মধ্যে চলে যাব, কাতারবন্দি হয়ে যাব, আমরা যখন জামাতের সহিত নামাজ পড়ব, তখনই আমরা রুকুকারীদের সাথে রুকু করতে পারবো। ঠিক কিনা বলেন? একলা একলা কি রুকুকারীদের সাথে রুকু করা যায়? একলা একলা রুকুকারীদের সাথে রুকু করা যায় না। আল্লাহ বলে দিলেন ওয়ারকাউ, তোমরা রুকু করো। মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। আর রুকুকারীদের সাথে তখন রুকু করা যায় যখনই আপনি জামাতের সহিত নামাজ পড়বেন, তখনই আপনি রুকুকারীদের সাথে রুকু করতে পারবেন। আর নামাজ আপনি তখনই কায়েম করতে পারবেন যখনই আপনি জামাতের সহিত নামাজ পড়তে পারবেন। ঠিক কিনা বলেন? তারা বলেন জামাতের সহিত নামাজ পড়ার দরকার আছে কিনা বলেন? ভাইরা আমার, জামাতের সহিত নামাজ পড়লেন কিরাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে বলেন, যারা জামাতের সহিত নামাজ পড়বে, তার আগে আল্লাহ রাসূল প্রথম বলেছেন যারা একা নামাজ পড়বে, ঘরে নামাজ পড়বে, একা একা নামাজ পড়বে, আল্লাহ পাক তার আমলনামায় এক রাকাতের সওয়াব দান করবে। বলি সুবহানাল্লাহ। আর আমরা কম নেকির আশা করি না বেশি নেকির আশা করি? সকলে বেশি নেকির আশা করি, সকলে লাভের আশা করি। লসের আশা কেউ করি? লসের আশা আমরা কেউ করি না, সকলে লাভের আশা করি। তাহলে লাভটা জানতে হবে কিনা? লাভটা জানতে হবে। হাদিস থেকে আমরা জানবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নম্বরে বললেন যারা একাকী নামাজ পড়ে এক রাকাতের বিনিময়ে আল্লাহ পাক তার আমলনামায় এক রাকাতের সওয়াব দান করেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বরে বলেন যারা পাঁচজনের মসজিদে গিয়ে এক রাকাত নামাজ পড়বে তার আমলনামায় আল্লাহ পাক 25 রাকাতের সওয়াব দান করবে। বলি সুবহানাল্লাহ। তিন নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু